ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আই এম সুস্মিতা, আই এম এ কাউন্সেলিং কোচ। আর আমি এখানে ল অফ অ্যাট্রাকশনের সাথে রিলেটেড সমস্ত জিনিস শেয়ার করি। তো আজকে আমি কথা বলবো অ্যাফার্মেশন সম্পর্কে। আমি প্রায়ই আপনাদের বলি অ্যাফার্মেশন দিন। তো আজকে আমরা এই টপিকের ওপরেই কথা বলবো, হোয়াট ইজ অ্যাফার্মেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য রাইট প্রসেস টু ইউজ অ্যাফার্মেশন। তো এন্ড পর্যন্ত ভিডিওটিকে ভালো করে দেখবেন, যাতে আপনি ক্লিয়ারলি এই প্রসেসটাকে বুঝতে পারেন। সো লেটস বিগিন। তো আমরা আমাদের ডেইলি লাইফে বা আমাদের মনে মনে যে কথা বারবার করে বলি সেটাকেই অ্যাফার্মেশন বলা হয়। আর ল অফ অ্যাট্রাকশনে আমরা এই অ্যাফার্মেশনের ইউজ করি নিজেদের উইশকে ফুলফিল করার জন্য। তো কিভাবে এই অ্যাফার্মেশনকে সঠিকভাবে বানাবো যাতে আমরা 100% পজিটিভ রেজাল্ট পেতে পারি। তো একটা জিনিসের খেয়াল রাখবেন, অ্যাফার্মেশনের সেন্টেন্স সবসময় ছোট এবং সিম্পল হতে হবে। আর অ্যাফার্মেশন অলওয়েজ কারোর থেকে না শুনে নিজে বানাবেন। তো কিভাবে বানাতে হবে? আপনাকে আপনার অ্যাফার্মেশন বানাতে হবে প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে মানে প্রেজেন্ট টেন্সে। সাপোজ আমার উইশ হলো একটা বাড়ি। তো আমি অ্যাফার্মেশন বানাবো প্রেজেন্ট টেন্সে যে এই বিউটিফুল হাউসের মালিক হলাম আমি, থ্যাংক ইউ ইউনিভার্স। অথবা এই বাড়িটা আমি পেয়ে গেছি বা এই বাড়িটা আমার হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক এইভাবে আপনাকে আপনার উইশের অ্যাকর্ডিং প্রেজেন্ট টেন্সে একটা পজিটিভ অ্যাফার্মেশন বানাতে হবে। সেটা আপনার যাই উইশ হোক না কেন। যদি আপনি রিলেশনশিপ ঠিক করতে চান, তাহলে আপনি এভাবে অ্যাফার্মেশন বানাতে পারেন যে, মাই রিলেশনশিপ ইজ বিউটিফুল উইথ হিম অর হার। যাই ওনার নাম হোক না কেন। যদি আপনি নাম জানেন তাহলে নাম ইউজ করতে পারেন। যদি নাম না জানেন দেন ইউ ক্যান ইউজ হিম অর হার, হি অর শি। যদি মানি রিলেটেড কোনো ইস্যু হয়, তো যে অ্যামাউন্টটা আপনি চান সেই অ্যামাউন্টটা মেনশন করে আপনাকে বলতে হবে যে, এই অ্যামাউন্টটা আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ বলা জরুরি, কারণ ইউনিভার্সে সেই জিনিসটা আছে, তবেই আপনি সেটাকে পাচ্ছেন। সো ইউ হ্যাভ টু বি গ্রেটফুল। জব, এক্সাম এগুলোর জন্য আপনাকে ঠিক একইভাবে অ্যাফার্মেশন বানাতে হবে। আই হ্যাভ গট দিস জব, আই অলরেডি ক্র্যাক দিস এক্সাম। মানে আপনাকে এমনভাবে অ্যাফার্মেশন বানাতে হবে যে যেন আপনার উইশ অলরেডি ফুলফিল হয়ে গেছে, আপনি সেই জিনিসটা অলরেডি পেয়ে গেছেন। এবারে কথা বলবো অ্যাফার্মেশন আপনি ইউজ করবেন কি করে। তো যে অ্যাফার্মেশনটা আপনি তৈরি করবেন সেটাকে আপনাকে বার করে বলতে হবে। আপনি জোরে জোরেও বলতে পারেন, আবার আপনি মনে মনেও বলতে পারেন। আপনি চাইলে এটাকে লিখতেও পারেন। কতবার বলবেন বা লিখবেন, যতবার চান আপনি এটাকে বলতে বা লিখতে পারেন। কোন টাইমে করবেন, যেকোনো টাইমে আপনি এটাকে করতে পারেন। কিন্তু যখন আপনি এটাকে বলছেন বা লিখছেন, তখন আপনাকে এটা দেখতে হবে যে আপনার মুড যেন ভালো থাকে। বলার সময় বা লেখার সময় আপনাকে হ্যাপি হতে হবে। জিনিসটাকে ফিল করতে হবে। ইয়েস, আমি আমার ড্রিম পার্টনার পেয়ে গেছি। আমি আমার ড্রিম জব পেয়ে গেছি। যাই আপনার উইশ হোক না কেন, সেটাকে আপনাকে ফিল করতে হবে। জাস্ট ফিল ইট। যদি এই মুহূর্তে সেই জিনিসটা আপনি পেয়ে যান, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাপি, হ্যাপি ফিলিং আসছে না? ইয়েস, এই ফিলিংস এর সাথে আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে। একটা টাইমে কটা উইশের জন্য আপনি অ্যাফার্মেশন দিতে পারেন? তো একটা টাইমে আপনি একটা উইশের জন্য অ্যাফার্মেশন দিতে পারেন। আবার অনেকগুলো উইশের জন্য অ্যাফার্মেশন দিতে পারেন। এর কোনো লিমিট নেই। একটা উইশের জন্য কতদিন পর্যন্ত অ্যাফার্মেশন দেবেন? তো দেখুন, অ্যাফার্মেশন দেওয়ার এমনিতে কোনো পার্টিকুলার টাইম লিমিট নেই। বাট আই থিংক লেট গো ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ফর এনি কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। তাই একটা উইশের জন্য আপনি ম্যাক্সিমাম ২ মাস পর্যন্ত অ্যাফার্মেশন দিন, দেন লেট ইট গো। আপনি সেটাকে লেট গো করবেন, তবেই আপনি সেটাকে রিসিভ করতে পারবেন। আর যদি অ্যাফার্মেশন দিতে দিতেই আপনার উইশ ফুলফিল হয়ে যায়, তাহলে তো খুবই ভালো কথা। তখনই আপনাকে অ্যাফার্মেশন দেওয়া বন্ধ করে দিতে হবে। কারণ যদি আপনার উইশ ফুলফিল হয়ে যায়, তাহলে আপনি কেন অ্যাফার্মেশন দেবেন? এম আই রাইট? অ্যাফার্মেশন ভীষণ পাওয়ারফুলি কাজ করে। একই জিনিস বারবার বললে বা বারবার লিখলে সেই জিনিসটা সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামড হয়ে যায়। আর যে জিনিস একবার আমাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রোগ্রামড হয়ে যায়, তাকে হতেই হবে। কেউ তাকে আটকাতে পারবে না। বাট ইউ হ্যাভ টু ডু ইট উইথ হ্যাপি ফিলিংস। আপনার ভাইব্রেশন একদম হাই থাকতে হবে। আমি তো এইভাবে করি যে ইয়েস, 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 আমি জিনিসটা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আপনাকেও এই একইভাবে জিনিসটাকে ফিল করতে হবে। আপনি যত বেশি ফিল করবেন তত তাড়াতাড়ি সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে যাবে। যতই ওয়ার্স্ট সিচুয়েশন হোক না কেন, যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, আপনি আপনার এক্স পার্টনারকে ফেরানোর জন্য করছেন, তো ফিল করুন সেই অ্যাফার্মেশনটাকে যেটা আপনি দিচ্ছেন। নেগেটিভ হলে হবে না। নেগেটিভ হলে আপনার সাবকনশিয়াস মাইন্ডে নেগেটিভিটিই যাবে এবং আপনি সেই নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করবেন। সো ইউ হ্যাভ টু বি হ্যাপি অ্যান্ড পজিটিভ। অ্যান্ড ইয়েস, ইউ হ্যাভ টু টেক প্রপার অ্যাকশন। আপনি যেকোনো ল অফ অ্যাট্রাকশন কোচের কাছে চলে যান, তিনি আপনাকে সেম কথাই বলবেন। আপনাকে আপনার উইশের অ্যাকর্ডিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে। কতদিনে রেজাল্ট পাবেন? তো এখানে সেই একই কথা আসছে। আপনি কর্ম করুন, ফলের চিন্তা করবেন না।
আপনাকে রেজাল্ট দেখলে হবে না। আপনাকে আপনার রেজাল্টের সাথে বাঁচতে হবে। দিস ইজ কল্ড অ্যালাইনমেন্ট। আপনি আপনার অ্যাফার্মেশন এ কি বলছেন? যে আমার এই উইশটা ফুলফিল হয়ে গেছে, আমি এই জিনিসটা পেয়ে গেছি। I have got this. তো তার মানে আমি আমার উইশের সাথে জীবন কাটাচ্ছি। তো যদি আমি আমার উইশের সাথে জীবন কাটাই, তাহলে রেজাল্ট কি এখানে ম্যাটার করে? করে না, রাইট? তো যদি আপনি এইভাবে অ্যাফার্মেশন দেন, তাহলে আপনার উইশ 100% ফুলফিল হবে। আর সাথে ব্রিথিং এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন। এতে আপনার মাইন্ড রিল্যাক্স হবে এবং আপনার কনসেনট্রেশন পাওয়ারও ইনক্রিজ হবে। অ্যান্ড অফ কোর্স ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরিজ দেখুন, মোটিভেশনাল ভিডিওস দেখুন। এগুলো আপনার ভাইব্রেশনকে হাই রাখতে হেল্প করবে। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটর নিজে। তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।